সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারা এটা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারের লেভেল কতটা বেশি ইম্পর্টেন্ট। আপনারও লেভেল যদি গাইস 50 অথবা 60 হয় তাহলে আপনাকে কেউ পাত্তা দিবে না। তো এর জন্য বর্তমান সময়ে আপনার লেভেল কিন্তু গাইস অবশ্যই 70 অথবা 80 তো হয় দরকার। কিন্তু সমস্যাটা হলো সহজে লেভেল আপ হতেই চায় না। এক এক জনের তো এক বছরও লেগে যায় একটা লেভেল আপ করতে। তো এই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু গাইস অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে আমি আপনাদের 5টা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দিব ফার্স্ট লেভেল আপ করার জন্য। আর এই 5টা টিপসের ভিতরে কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বার টিপস দুটো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এজন্য গাইস আপনি যদি খুবই ফাস্ট লেভেল আপ করে 75 অথবা 80 লেভেল করতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, প্লে বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ। হ্যাঁ গাইস, আপনারা যদি বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেলেন তাহলে আপনাদের লেভেল কিন্তু গাইস ঝড়ের গতিতে আপ হবে। এখন গাইস আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করলাম। তো দেখা যাক এই সিএস র‍্যাঙ্ক ম্যাচটা ভুয়া করাতে অথবা এতক্ষণ এই সিএস র‍্যাঙ্ক ম্যাচটা খেলার কারণে আমাকে কত বেশি এক্সপি দিবে। একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ খেলতে কিন্তু গাইস মোটামুটি 8 থেকে 9 মিনিট লাগে। আবার এক একটা গেমে কিন্তু গাইস 3-3 যখন স্কোর হয়ে যায় তখন কিন্তু গাইস একটা ম্যাচ খেলতে কিন্তু 12 মিনিট লেগে যায়। যেমন গাইস এই ম্যাচটা খেলতে গিয়ে কিন্তু আমার 8 থেকে 9 মিনিট লেগে গিয়েছিল। তো আমি যখনই গাইস এই ম্যাচটা ব্যাক করে দেখতেই পারছেন আমাকে কিন্তু 87 মানে 87 কিন্তু এক্সপি পয়েন্ট দিয়ে দিয়েছে। সত্যি বলতে গাইস এটা খারাপ না, বাট এতক্ষণ গেম খেলার পর যদি এত কম এক্সপি পান তাহলে আপনার এক একটা লেভেল আপ করতে কিন্তু গাইস 1 থেকে 2 বছর লেগে যাবে। তাছাড়া গাইস আপনারা আবার অনেকেই কিন্তু লোন উলফ ম্যাচ খেলেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাইস এদিকে একটা লোন উলফ ম্যাচকে ভুয়া করে ফেলছি। তো দেখা যাক এদিকে আমাকে এখন কত বেশি এক্সপি পয়েন্ট দেওয়া হবে। একটা লোন উলফ ম্যাচ খেলতে কিন্তু গাইস মোটামুটি 4 থেকে 5 মিনিট, হাইয়েস্ট গেলে কিন্তু 6 মিনিট লাগে। তো দেখা যাক এদিকে আমাকে এখন 6 মিনিট খেলার বদলে কিন্তু কত বেশি এক্সপি পয়েন্ট দেওয়া হবে। এই ম্যাচটা খেলার পরে আমি যখনই গাইস ব্যাক করি তখন আমি দেখতে পারি যে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে 59 এর কিন্তু এক্সপি পয়েন্ট। তার মানে গাইস লোন উলফ ম্যাচ খেললেও কিন্তু অত একটা ফায়দা কিন্তু হবে না। এজন্য গাইস আপনারা কিন্তু লোন উলফ অথবা সিএস র‍্যাঙ্ক খেলতে পারেন আপনার টাইম পাসের জন্য বা আপনার যখন মন চাবে। কিন্তু গাইস আপনারা যদি ফাস্ট লেভেল আপ করতে চান তাহলে আপনার কিন্তু সব সময় বিয়ার র‍্যাঙ্ক ম্যাচই খেলতে হবে। बात तो सही है। টিপস নাম্বার 2, ডু নট রাশ গেম প্লে। দেখেন গাইস আপনারা কোনোদিনও কিন্তু বিয়ার র‍্যাঙ্কে রাশ গেম প্লে করবেন না। যদি গাইস আপনি বিয়ার র‍্যাঙ্কে রাশ গেম প্লে করেন মানে আপনারা যদি গাইস বেশি বেশি ফাইট করেন তাহলে আপনার লেভেল কিন্তু গাইস খুবই স্লোলি আপ হবে। কারণ গাইস আপনারা যখন একটা ম্যাচে রাশ করে খেলে মোটামুটি 3 থেকে 4 কিল করবেন তারপরে দেখবেন যে কোনো না কোনো আপনাকে একটা প্লেয়ার মেরে দিয়েছে, কারণ সবাইকে কিন্তু গাইস রাশ করে মারাটা পসিবল হয় না। দ্যাটস দ্য রিজন আপনারা যখনই গাইস রাশ করে মরে যাবেন তারপর আপনারা যখনই ব্যাক করবেন তখনই দেখবেন যে আপনারা মাত্র কিন্তু 50 থেকে 60 অথবা হাইয়েস্ট গেলে কিন্তু 100 এর বেশি কিন্তু এক্সপি পয়েন্ট পাবেন না। এজন্য গাইস আপনারা সব সময় কিন্তু বিয়ার র‍্যাঙ্কে একটু সার্ভাইভ করে খেলা ট্রাই করবেন। যদি আপনারা বিয়ার র‍্যাঙ্কে সার্ভাইভ করে খেলে অনেকক্ষণ ধরে টিকে থাকেন তাহলে আপনারা কিন্তু গাইস অনেক বেশি বেশি কিন্তু এক্সপি পয়েন্ট পাবেন। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন যে কোনোদিনও কিন্তু বিয়ার র‍্যাঙ্কে রাশ করে খেলবেন না। রাশ করে খেললে কিন্তু গাইস আপনারা খুবই কম এক্সপি পয়েন্ট পাবেন। সবগুলো গেমে কিন্তু গাইস আপনারা অনেকক্ষণ সার্ভাইভ করার ট্রাই করবেন। আবার গাইস আপনারা যদি রাশ করার পাশাপাশি কিলও করতে চান তাহলে আপনারা একটা ট্রিক ফলো করতে পারেন। আপনারা এমন একটা প্লেসে শুরুতেই ল্যান্ডিং করবেন যে জায়গায় অনেক বেশি এনিমি ল্যান্ডিং করে। তারপরে সেই প্লেসটা থেকে আপনারা কিন্তু গাইস 3 থেকে 4 কিল নিশ্চিন্তে কিন্তু করতে পারবেন। যেমন দেখেন আমি ক্লক টাওয়ারে কিন্তু গাইস এদিকে আরো একটা প্লেয়ারকে পেয়ে গেছি আর আমি কিন্তু গাইস অলরেডি 3 কিল করে ফেলছি। এখন এই প্লেয়ারটাকে কিন্তু গাইস এদিকে মারার পরে কিন্তু গাইস আমার হয়ে যায় এদিকে 4 কিল কমপ্লিট। এভাবে গাইস আপনারা কিন্তু সার্ভাইভ করার পাশাপাশি কিন্তু কিলও করতে পারবেন। তো এভাবে আপনার লেভেল আপ হবে প্লাস মোটামুটি কিন্তু গাইস র‍্যাঙ্ক প্লাসও হবে। সো আশা করি গাইস আপনারা এই ট্রিকটা ভালোমতো বুঝতে পারছেন। টিপস নাম্বার 3, প্লে 12 আওয়ার ডেইলি। মানে গাইস আপনারা যদি প্রত্যেকদিন 12 ঘন্টা করে গেম খেলেন তাহলে কিন্তু গাইস কোনো কথাই নেই, আপনার লেভেল কিন্তু ঝড়ের গতিতে আপ হবে। কিন্তু গাইস আপনারা অনেকেই কিন্তু গেমই খেলেন না। এক একজন আছে যারা কিন্তু গাইস আমার গিল্ডও আছে আমাকে বলে যে ফাইম আমার তো লেভেল আপই হয় না। কিন্তু আমি যখনই ওদের প্রোফাইল দেখি মাঝে মাঝে দেখি যে ওরা কিন্তু গাইস এক সপ্তাহ ধরেও কিন্তু গেমেই ঢুকে না। এখন আপনি গাইস একটা জিনিস বিবেচনা করে দেখেন যে আপনি যেই গেমে লেভেল আপ করতে যাচ্ছেন আপনি সেই গেম যদি নাই খেলেন তাহলে আপনার লেভেল আপ কিভাবে হবে, বা আপনি যদি খুবই কম খেলেন মাত্র দিনে 1-2টা গেম খেলে চলে যান তাহলে আপনার লেভেল কিভাবে আপ হবে? কোনো দিনও হবে না। তো এজন্য গাইস আপনারা যদি অনেক বেশি তাড়াতাড়ি লেভেল আপ করতে চান তাহলে আপনার অবশ্যই কিন্তু গেমের প্রতি টাইমও দিতে হবে। এখন ধরেন গাইস আপনারা একদিনে মাত্র 3 থেকে 4 ঘন্টায় খেলেন। এখন 3 থেকে 4 ঘন্টার ভিতরে আপনারা যদি গাইস আবার ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করেন অথবা আপনারা যদি গাইস কাস্টম খেলেন তাহলে কিন্তু গাইস আপনার লেভেল জীবনও আপ হবেই না। কারণ কাস্টম খেললে অথবা ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করলে কিন্তু গাইস এক্সপি পাওয়াই যায় না। তাছাড়া আপনারা এত কম গেম খেলেন তার ভিতরে কিন্তু গাইস আপনারা এগুলাই খেলতেছেন। তো আপনি বলেন আপনার লেভেল কিভাবে আপ হবে? এজন্য গাইস আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা গেম খেলেন তাহলে আপনারা 3 থেকে 4 ঘন্টাই হলেও কিন্তু বিয়ার র‍্যাঙ্ক খেলবেন তাহলে আপনারা বেশি বেশি কিন্তু এক্সপি পয়েন্ট পাবেন। আর এখন গাইস আমি আপনাদের একটা কথা বলি, দেখেন আপনারা যদি প্রত্যেক 2 মাসে একটা লেভেল আপ করতে চান তাহলে আপনার প্রত্যেক দিনে কিন্তু 12 ঘন্টা করে গেম খেলতে হবে। আর 12 ঘন্টা গেম খেলা কিন্তু গাইস কোনো নরমাল মানুষের পক্ষে সম্ভব হয় না। কারণ অনেকে কিন্তু গাইস স্কুলে যায় বা কেউ কিন্তু কলেজে যায় বা কেউ কিন্তু চাকরি করে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা 12 ঘন্টার বেশিও গেম খেলতে পারবেন, মানে আপনারা 13-14 ঘন্টা গেম খেলতে পারবেন, আমি আপনাদের এখন যে 4 নাম্বার টিপসটা দেব সেটা ফলো করলে তাহলে আপনারা আমাকে কি বলবেন?
টিপস নাম্বার 4, শেয়ার ইউর আইডি। হ্যাঁ গাইস, আপনারা যদি আইডি শেয়ার করে খেলেন তাহলে কিন্তু গাইস কথাই নেই। আপনারা অফলাইন থাকলে মানে আপনারা যদি গাইস গেম নাও খেলেন তাও কিন্তু গাইস আপনার আইডি অ্যাক্টিভ থাকবে। এজন্য গাইস কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে বললাম যে আপনারা 14-15 ঘন্টাও কিন্তু গেম খেলতে পারবেন, কিন্তু আসলে আপনারা না মানে আপনার ফ্রেন্ড, খুবই আপনার ক্লোজ ফ্রেন্ড যাকে আপনারা আপনার আইডি দিবেন সেই কিন্তু গাইস আপনার আইডিতে মানে আপনি যখন অফলাইন থাকবেন সে কিন্তু গাইস আপনার আইডিতে খেলবে। এজন্য গাইস আপনারা একটা জিনিস ফলো করবেন, যারা বিয়ার র্যাঙ্কের রিজন টপ 100 এর ভিতর আছে তো তাদের আইডিতে আপনারা দেখবেন মোটামুটি সবারই কিন্তু গাইস 80+ লেভেল অথবা 90 লেভেল, কারো কারো তো 100 হয়ে গেছে। শুধুমাত্র একটাই রিজন, সেটা হচ্ছে সবাই কিন্তু গাইস তাদের আইডি পাসওয়ার্ড মোটামুটি কিন্তু 5 থেকে 6 জনের কাছে শেয়ার করে রাখে। তো 5 থেকে 6 জনে কিন্তু তাদের আইডিকে পুরোপুরি 24 ঘন্টায় কিন্তু অ্যাক্টিভ রাখে। আবার তারা বিয়ার র্যাঙ্কও পুশ করে, তো এজন্য কিন্তু গাইস তাদের লেভেল এত বেশি। তো এজন্য গাইস আপনারা যদি ঝড়ের গতিতে লেভেল আপ করতে চান তাহলে আপনার একটা বিশ্বস্ত বন্ধুর কাছে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ডটা শেয়ার করে রাখতে পারেন। কিন্তু গাইস আইডি পাসওয়ার্ড শেয়ার করার আগে আপনারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন, কারণ আজকাল কিন্তু গাইস যদি আপনি কাউকে আপনার আইডি পাসওয়ার্ড দেন তাহলে আপনার আইডি পাসওয়ার্ড কিন্তু গাইস যে কোনো কেউ হ্যাক করে নিয়ে নিতে পারে। এজন্য গাইস আপনার আইডি পাসওয়ার্ড আপনি যাকে শেয়ার করবেন তার এনআইডি কার্ডটা নিয়ে রাখবেন, আর অবশ্যই আপনারা এমন ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন যে কিনা আপনার বাসার আশেপাশেই থাকে। বাই দ্য ওয়ে আমি কিন্তু গাইস আমার আইডি পাসওয়ার্ড কোনোদিনও কাউকে শেয়ার করিনি, বাকি আপনারা চাইলে কিন্তু গাইস এভাবে করতেও পারেন, কিন্তু হ্যাঁ একটু রিস্কের বিষয়, আপনারা কিন্তু গাইস এই জিনিসটা ফলো রাখবেন। টিপস নাম্বার 5, সার্ভাইভাল টাইম। দেখেন গাইস আপনার সার্ভাইভাল টাইমের উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনি একটা ম্যাচে কত বেশি এক্সপি পয়েন্ট পাবেন। একটা জিনিস লক্ষ্য করবেন গাইস, আপনি যে ম্যাচটাকে একদমই অনেকক্ষণ সার্ভাইভ করে একদম লাস্টে গিয়ে যদি আপনারা ভুয়াই নিয়ে নেন তাহলে কিন্তু গাইস ওই ম্যাচটাতে আপনারা অনেক বেশি কিন্তু এক্সপি পয়েন্ট পেয়ে যাবেন। আর যদি গাইস কোনো ম্যাচে আপনারা একদমই নামার সাথে সাথে জাস্ট 1 থেকে 2 মিনিট সার্ভাইভ করার পরে যদি মরে যান তাহলে কিন্তু গাইস ওই ম্যাচটাতে আপনারা খুবই কম লাইক একদমই 50 থেকে 100 অথবা হাইয়েস্ট গেলে কিন্তু 150 এক্সপি পয়েন্ট পেয়ে যাবেন। এজন্য গাইস ফাস্ট লেভেল আপ করার জন্য আপনারা সার্ভাইভাল টাইমের দিকে কিন্তু গাইস ধ্যানটা দিবেন, কারণ এটা কিন্তু গাইস মেইন ফ্যাক্টর ফাস্ট লেভেল আপ করার জন্য। সার্ভাইভাল টাইম বেশি হলে কিন্তু গাইস আপনারা অনেক তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবেন, অনেক বেশি বেশি কিন্তু এক্সপি পয়েন্ট পাবেন। একটা ম্যাচে আপনি যতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন ততই কিন্তু গাইস ভালো। একটা ম্যাচকে আপনি যত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন, একটা জোন যদি গাইস পুরোপুরি শেষ হয়ে যায় তাও কিন্তু গাইস আরো অনেক বেশি ভালো হয়। যেমন গাইস আমি এখন যে ম্যাচটা খেলতেছি, তো এই ম্যাচটার যদি কথা বলি, তো এই ম্যাচটা কিন্তু গাইস আমি অনেকক্ষণ পর্যন্ত সার্ভাইভ করছি। তো এদিকে দেখেন একটা প্লেয়ারকে মারাত্মকভাবে হেডশট মেরে কিন্তু গাইস ওয়াইপ আউট করে দিলাম। তো এদিকে আরেকটা উপরে প্লেয়ার ছিল, তো একেও কিন্তু গাইস হেডশট মেরে কিন্তু গাইস ইজিলি ওয়াইপ আউট করে দিলাম। এরই সাথে সাথে কিন্তু গাইস এই ম্যাচটা আমাদের হয়ে যায় ভুইয়া ভুইয়া ভুইয়া। তো এখন আমি আপনাদের ব্যাক করে কিন্তু গাইস আমার সার্ভাইভাল টাইমটা দেখাবো। তো দেখেন আমি কিন্তু গাইস এদিকে ব্যাকটা করে দিলাম। এই ম্যাচটাতে টোটাল কিন্তু গাইস আমি পেয়ে গেছিলাম 32 এর প্লাস, আর যখনই গাইস আমি এদিকে ব্যাকটা করে দিই তো দেখতে পাচ্ছেন আমার সার্ভাইভাল টাইম কিন্তু হলো 13 মিনিট 56 সেকেন্ড, মানে 13 মিনিট 56 সেকেন্ড ধরে কিন্তু গাইস আমি এই ম্যাচটাতে টিকে ছিলাম। তো দ্যাটস ওয়াই কিন্তু গাইস এই গেমটা আমি যখনই গাইস পুরোপুরি ব্যাক করে দেব তখন আমি আপনাদের ভালো মতো কিন্তু গাইস এক্সপি পয়েন্টটা দেখাতে পারবো। সার্ভাইভাল টাইম আপনাদের যত বেশি হবে ততই কিন্তু গাইস আপনারা অনেক বেশি বেশি এক্সপি পয়েন্ট পাবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু গাইস এই ম্যাচটাতে খেলার কারণে কিন্তু গাইস দিয়ে দিছিল 455 এক্সপি পয়েন্ট। এটা তো কিছুই না গাইস, আমার কিন্তু গাইস মোটামুটি 100% এক্সপি কার্ড থাকলে কিন্তু আমি 600 এর মতো এক্সপি পয়েন্ট এখনই আমি আপনাদের নিয়ে কিন্তু দেখা দিতাম। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন যে আপনার লেভেল কিভাবে খুবই ফাস্ট আপ করবেন। লেভেল আপ করার যে কয়টা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স সবগুলো কিন্তু গাইস আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ আপনার লেভেল কত এটা কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সিএস র্যাঙ্কের 3টি সেরা ক্যারেক্টার কম্বিনেশন জানতে হলে উপরের ভিডিওতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।